হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার মিষ্টি পরিবারের সকল সদস্য, আশা করছি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। বৃষ্টি ভেজা মিষ্টি সকালে স্নিগ্ধ শরতের শুভেচ্ছা জানাচ্ছি আমার মিষ্টি পরিবারের সকল সদস্যকে। তো আজকের অনেক দিন পরে একদম ভোরবেলা, মানে এখনও সূর্য ওঠেনি আর কি, একটুখানি ছাদে এলাম। তো বেশ ভালোই লাগছে, ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে, যেহেতু শরৎকাল বৃষ্টিও হবে, তার মধ্যেও একটা মনোরম ওয়েদার থাকে আমরা তো জানি। তো একটা জিনিস তোমাদেরকে একটুখানি দেখাই, এই যে দেখো বেল আমাদের গাছে এরকম আছে ভেতরে। তো সব সময় না ভাবি আমাদের ছাদ থেকে বেল পাতা কিছুটা তোলা যায়, তো সব সময় ভাবতাম যে যদি বেশ কাছে একটা বেল থাকতো, মানে হাতে ধরা যেত, বেশ ভালো লাগতো। এই যে বেল পাতা তো আমরা তুলতেই পারি, এই যে একদম দেখতেই পাচ্ছ একদম ছাদে উপরে। তো এই যে দেখো ঘষা খেয়ে গেছে দেওয়ালের সঙ্গে, এই দেখো এই বেলটা একদম হাতের নাগালে রয়েছে, তো ভালোই লাগছে। যদিও ওই যে ভেতরে ভেতরে আরও বেল, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এরকম ভেতরে অনেক রয়েছে, অতটা পাতার ভেতর থেকে তো খুব একটা দেখানো যায় না। যাই হোক, সকালবেলা যার জন্য একটুখানি আসলাম। আর সকালবেলাটা ছাদে আসলে না একদম নিরিবিলি নিস্তব্ধ, মানুষের অত আওয়াজ থাকে না, কথাবার্তা থাকে না, শুধু পাখির ডাক ছাড়া আর খুব একটা বেশি কিছু থাকে না। আর পুকুরটায় দেখছো কত মাছ খেলা করছে। আর ওই যে পুকুরের কোণে এই যে লাল শাপলা ফুটে রয়েছে। পুকুরটা না একদম সেই কিছুটা ছবির মতো, সেই ছোটোবেলায় দেখতাম না পুকুরে হাঁস ঘুরছে, তারপরে পুকুরের কোণে লাল লাল শাপলা দুদিকেই রয়েছে, ওদের সান বাঁধানো ঘাটের দুদিকেই রয়েছে। যদিও পুকুরটা ডুবে যায় বর্ষাকালে, পুরো রাস্তা ছাপিয়ে ড্রেন পুকুর সব এক হয়ে যায়। তো যাই হোক, একটুখানি চলে এলাম, ভালো লাগে। অনেক দিন সকালবেলা আসি না, বৃষ্টির জন্য তো আসাই হয় না। বৃষ্টিতে ভিজে ভিজে তো আর কিছু করতে পারবো না, মোবাইলটাকেও নিয়ে আসতে পারবো না। আচ্ছা, এই যে ড্রাগন গাছটার এই অবস্থা, একে কী করে পরিচর্যা করতে হয় সত্যি কথা বলতে আমি জানি না, আমার কোনো আইডিয়াও নেই এই গাছটার ব্যাপারে। এই যে কবে যে ফুল আসবে নাকি এখনও অনেক দেরি আমি জানি না কিচ্ছু। আর এই যে টবগুলোতে না, এগুলো সব গোলাপ ঘাস আর কি সব, না আমের নাম আমি জানি না, ভালো ভালো আমের সব আটি বসিয়েছি, কিন্তু এই যে ডগাটাকে কেটে দিয়েছি, যেহেতু টবে বসিয়েছি আর আটির গাছ বেশ বড় হয়ে যায়, যে কারণে কেটে দিচ্ছি, তাহলে কি ঝাঁকড়া হবে আর ছোট থাকবে। আর এটা একটা কুল লঙ্কার চারা, বেশ বড় হয়ে গেছে। এটাও এইখানেও দুটো কুল লঙ্কার চারা রয়েছে, আর বুলেট লঙ্কার একটা চারা এই টবটাতে বসাবো। টবের মাটিটা পুরো রেডি করা রয়েছে, আসলে একটু রোদ না হলে না, মাটিটা ঝুরঝুরে না হলে কোনো চারা বসানো যায় না সেভাবে। আর এই যে লাল শাকের গাছটা দেখেছো কি সুন্দর। তো চলো, এগুলো তো আর সবই দেখানো। আর এই যে বুলেট লঙ্কার গাছটা মানে এখন বেঁচে আছে, মানে ঠিক হয়ে গেছে পুরোপুরি। এই যে শুধু একে টপটাও চেঞ্জ করতে পারবো না, টপটা অনেক ছোট হয়ে গেছে। আসল ব্যাপার হচ্ছে একে টপ চেঞ্জ করতে গেলেই মানে অনেকটা সাবধানে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে, এমনভাবে রয়েছে গাছটা। সেই ঝড়ে পড়ে গিয়ে ভেঙে গেছিলো মেন দুটো মোটা ডাল। আর পদ্ম গাছের তো কিছু বলার নেই। আপেল গাছটাও খুব সুন্দর, একদম ঝাঁকড়া হয়ে গেছে, জানি না কবে আপেলের ফুল দেখতে পারবো। আর এটা সেই হলুদ রঙের স্থলপদ্ম, কত বড় হয়ে গেছে। একটা ছোট্ট মানে সরু ডালের মতো একটা গাছ লাগিয়েছিলাম, বেশি দিনও হয়নি, গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে, আমাকে ছাড়িয়ে গেছে গাছটা। আর এই যে ফ্রিতে পাওয়া হচ্ছে নয়নতারা গাছ, সব জায়গাতে সব টবে। এখানে লঙ্কা চারা বসিয়েছি, তাকে মানে প্রায় তার ঢুকছে এমন অবস্থা, কিন্তু নয়নতারা গাছ ঠিক তার জায়গা করে নিয়েছে। এই গাছটাতে দেখো লঙ্কা পেকে পুরো লাল হয়ে গেছে একদম। এই যে
দেখেছো, এগুলোকে তুলে নিতে হবে। আর এই যে মালবেরিটা এবারে না খুব একটা হয়নি, এবার হয়তো হবে, কারণ সবে ফুল আসছে। এটা যেরকম প্রচুর থাকে এবছর সেই রকম ছিল না। এই যে কাঁচা কাঁচা মালবেরি সবে ধরেছে, বুঝতে পারছো কিনা আমি জানি না। এই যে এইগুলোই হচ্ছে মালবেরি ধরেছে, কিন্তু হিউজ হয়নি কেন জানি না। এবার একটুখানি মাটিগুলোকে উস্কে একটু খাবার দিতে হবে। খাবার কি, আমি একটু ভার্মি কম্পোস্ট দিই, আর ওই সবজির খোসা টোসা এগুলোকে শুকনো করে দিই। তো যাই হোক, ওই যে সূর্যি মামা উঁকি মারছে, যদিও মেঘলা আকাশ, মেঘ রয়েছে তার মাঝখান দিয়েও। যাই হোক, ফলসা গাছটার কী অবস্থা, ফলসা গাছটাকে আমি চেঞ্জ করতে পারছি না। দেখো, বৃষ্টি ঝড়ে সব শুকনো পাতা ঝরে গেছে। আর সেদিন তো এইটা পরিষ্কার করে দিয়েছিলাম, শুশনি গাছের এইটা টপটা, দেখতে পাচ্ছ আবার নতুন নতুন সব গাছ উঠছে। আর এটা কুলেখাড়ারে সব, এগুলোকে একটু কেটে না ফাঁকা করে দিতে হয়, নাহলে এই যে নতুন নতুন মানে এইগুলো ডালপালাগুলো বেরোতে পারে না। তো চলো নিচে চলে যাই। আর এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু, দুটো তিনটে তুলে খাওয়া হয়ে গেছে। প্রচুর যে হয়েছিল সেটা বলবো না, তাও 5টা 6টা মতো হয়েছিল। আছে ভেতরে আছে, কাটার জন্য আর কাছে যেতে পারছি না। আর কাগজি লেবু, পাতি লেবুগুলো এখনো ভর্তি। ছাদের অবস্থা দেখেছো, এই হাওয়া হয়েছে, শুকনো পাতা সব ঝরে গেছে। যাই হোক, এগুলো পরিষ্কার করে ফেলতে হবে, রোদ না হলে না ঝাঁটও দেওয়া যাবে না ভেজা ছাদে। আর যেহেতু বর্ষার তো শেষ, আর সেভাবে হ্যাঁ আছে, শরৎকালে তো হবেই সেটা তো জানি, তার মধ্যেও গাছপালাগুলোর একটু যত্ন করতে হবে আর কি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো নেমে যাচ্ছি, এখন আর থাকা যাবে না, আবার ঝিরঝির করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। এই যে একটা গাছ বসাবো, যে গাছের তুলনায় আগাছা বেশি হয়।